আসসালামু আলাইকুম। আজ পহেলা শ্রাবণ। পহেলা শ্রাবণে টিপটাপ বৃষ্টি পড়ছে। পহেলা শ্রাবণে টিপটাপ বৃষ্টির নতুন বইয়ের পাতার মতো মানুষের জীবন প্রত্যেকটা পূর্ণাঙ্গ নতুন তৈরি করুক। টিপটাপ বৃষ্টিতে সবুজ শ্যামল গাছের পাতাগুলা যেমন নতুন পাতা গজাতে সাহায্য করে, এই পহেলা শ্রাবণ প্রত্যেকটা মানুষের নতুন কিছু করার উদ্যোক্তা সাহায্য করুক। আমি এখন আমার গরুর জন্য ঘাস চাচ্ছি। বৃষ্টি বাদলের সময় গবাদি পশু করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। ঘাস গুলা চুরিয়ে রেডি করে দেবো। আর অবশ্যই আপনি গরুর যে খাবারটাই দেবেন পরিষ্কার করে দেবেন। আমার খড়ের কিছু অংশ পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে, এগুলো আমি দেব না, বাদ দিয়ে দিচ্ছি। কারণ ওর সামনে যেটাই দেবেন ও সেটাই খাবে, কিন্তু সেটা খাইলে আপনারই ক্ষতি হবে। গরুর ব্যাকটেরিয়া হতে পারে, পচা জীবাণুগুলো খেয়ে ব্যাকটেরিয়া হওয়ার কারণে, পাতলা পায়খানা হওয়ার কারণে, এখন ঠান্ডার সময় ঠান্ডার পাতলা পায়খানা একসাথে হলে ওর প্রাণ ঝুঁকিতে পড়তে পারে, আর আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জন্য আপনাকে সবসময় একটা সচেতনমূলক টিপস কাজে লাগাতে হবে। যেহেতু আপনার কোনো একটা সেক্টর থেকে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে আপনার নিজস্ব চিন্তাধারা ভালোর দিকে নিয়ে যেতে হবে। এই জন্য এমন কোনো খাবার তাদেরকে খাওয়ানো যাবে না যাতে ব্যাকটেরিয়া হয়, পাতলা পায়খানা হয়, ঠান্ডা জনিত রোগ এসে তার প্রাণনাশক ঝুঁকিতে পড়ে। এই জন্য সবসময় আপনি যখন আপনার কৃষি জমি থেকে বা মাঠে থেকে ঘাস নিয়ে আসবেন, ভালো জায়গা থেকে আনবেন, যেন কোনো কীটনাশক ছিটানো না হয়, কোনো ব্যাকটেরিয়া না হয়, কোনো সমস্যা জড়িত রোগে গরু আক্রান্ত হয়ে মারা না যায়। আমাদের উদ্যোক্তাদের পাশাপাশি কিছু ধারাবাহিক চিকিৎসা জ্ঞান পশু চিকিৎসকদের কাছ থেকে আপনি ছোট ছোট কিছু টিপস নিয়ে রাখবেন, যেগুলো আপনার বাড়িতে পশুপালন করতে সাহায্য করে। এগুলো থাকলে আপনার চিন্তাধারাটা ভালো থাকলে আপনি অবশ্যই এই জায়গা থেকে কিছু অর্জন করতে পারবেন, আর কিছু পাবেন, সফলতা পাবেন। কারণ অভিজ্ঞতা একটা আলাদা জিনিস। যারা নতুনরা আছেন তাদের অভিজ্ঞতা কম, যারা দীর্ঘদিনের আছেন তাদের অভিজ্ঞতা একটু বেশি। অভিজ্ঞতা থাকা মানে সে তার জীবনে অনেক কিছু দেখেছে। সে দেখেছে তার সফলতা, সে দেখেছে তার পড়ন্ত বেলা, সে দেখেছে তার রোগ রোগান্তিত কিছু গরুর চিকিৎসা দিয়ে তার প্রাণকে বাঁচিয়ে তোলা। সে অনেক কিছু দেখেছে। অনেক কিছু দেখার মধ্যে তার অনেক কিছু শিক্ষাও আছে। তাদের কাছ থেকেও আমরা কিছু শিখব। যারা পুরাতনরা আছি তাদের কাছ থেকে কিছু শিখব, যারা নতুনরা আছি তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই শিক্ষা গ্রহণ করতে আপনি লজ্জাবোধ মনে করবেন না। কারণ এই সেক্টরে আপনাকে কিছু করতে হলে কিছু শিখতে হবে। আপনি ঘাস নিয়ে আসছেন, গরু খাওয়াচ্ছেন, গরু মোটা তাজা হচ্ছে, এটা কোনো শিক্ষা না। আপনার প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সময় বুঝতে হবে যে প্রতিদিন আমার গরুটা কী পরিমাণে খাচ্ছে আর কী পরিমাণের মাংস ও দিচ্ছে, আমার লাভ হচ্ছে কি লস হচ্ছে ক্যালকুলেশন করে আপনার দেখতে হবে। না হলে আপনার সমস্ত কিছু একদিন বিফলে চলে যাবে। অবশ্য এই ভিডিওটা দেখলে কারো ভালো লাগলে একটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।